মোটামুটি আমরা তৈরি হয়ে গেছি, কৃষ্ণনগরের ম্যাপ সেট করে নিয়েছি। টোটো মোটামুটি রেডি হয়ে গেছে। চলো টাটা। টোটো রেডি? চল রেডি। তো এখন প্রায় সকাল 8:30 বাজে। তো এখন একটু বেরোতে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কারণ মানে উল্টো পাইতো কটক যাই, তো এখানে আমাদের হয়েছে অ্যাকচুয়ালি উল্টো পাইতো শিলিগুড়ি যাই। তো মোটামুটি কালকেই আমাদের প্ল্যান হয়েছে যে শিলিগুড়ির যাতে যাব। তো কিছু ছুটি পেয়েছি, তো মানে চলো, অফিসে প্রচুর কাজ, এইসবের মধ্যে থেকে আর ভাল লাগছিল না। তো তো নর্থ বেঙ্গলই যাওয়ার প্ল্যান। তো কিভাবে যাব, কিভাবে কি করব, সেটা আমাদের আস্তে আস্তে বলতে থাকবো। তো প্ল্যান এখনও সেরকম হয়নি। তো একটা ছোট প্ল্যান আছে যে নর্থ বেঙ্গলে যাব, এইটুকুই ফাইনাল। এর থেকে আর বেশি কিছু প্ল্যান করা হয়নি। তো এখন কৃষ্ণনগরে যাব, তারপর গিয়ে সেখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় কি করা যায় সেটা ডিসাইড করে নিতে হবে। তো নর্থ বেঙ্গলে এবং পাহাড়ে যাওয়াটা ফার্স্ট টাইম আমরা করছি। তো একটু টেনশন, একটু ভয় তো করবেই, কিন্তু বলে না ডর কে আগে জিত है। তো দেখা যাক কীরকম হয়। তো তোমরা সাথে থাকো। প্রচুর সময় নষ্ট হয়ে গেল এই 2.5 নম্বর গেটের জ্যামে। তাই এখন জ্যাম ঠেঙিয়ে আশা করছে, এখন তো দেখাচ্ছে নীল দেখাচ্ছে, আশা করি এরপর আর জ্যাম হবে না। আসলে প্রচুর লেট করে আমরা বেরিয়েছি। এখানে যে আন্ডার কনস্ট্রাকশন ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেটা বেলঘরিয়া এক্সপ্রেস আর কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করছে। এক্সপেক্টেড উইদিন 1 ইয়ারে এটা কমপ্লিট হয়ে যাবে। তখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেস কানেক্ট করা যাবে, আর বিরাটি জ্যাম আর ফেস করতে হবে না। তো সেই সময় আশা করা যায় এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে মাত্র 45 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। পরম শান্তি, এতক্ষণ ধরে জ্যাম ভাঙিয়ে খাটিয়ে এখন একটুখানি গাড়িটা টানতে পারছি। মাঝে মাঝে রাস্তার পাশে ছোট ছোট শহরগুলো দেখায় আমাদের এখানকার মানুষের জীবনযাত্রা। তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু কিছুক্ষণ তাদের দেখা যেন আমাদের জীবন থেকে সম্পূর্ণ আলাদা আরেকটি জীবন স্বাদ দেয়। একটা আজকে আমাদের প্রথম
টোল। হাইওয়েতে বাইক চালাতে বেশ মজা লাগে। এখানে কোনো রকম টোল বা টাকা পয়সা কোনো দেওয়ার কোনো ব্যাপার নেই। সাইড দিয়ে সোজা বেরিয়ে যাও, আর ডান দিকে দেখো গাড়িগুলো একটার পর একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেসব গাড়ির অবশ্য ফাস্ট ট্যাগ থাকে তাদের একটু তাড়াতাড়ি হয়, তো বাইকের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে একটু বলে রাখি, এটা আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে জোনপুর মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে কুলিয়াপাট রোড দিয়ে কল্যাণী NH-12 কানেক্টরে উঠব। সেখান থেকে রাইট টার্ন নিয়ে এইমসকে বাহাতে রেখে সোজা NH-12টা ধরব। এখান থেকে প্রায় কৃষ্ণনগর দেখাচ্ছে 20 কিলোমিটার। তো আমরা এতক্ষণে প্রায় 98 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। তো একটু খিদে পাচ্ছে, তো কৃষ্ণনগরে গিয়েই কিছু খেতে হবে। তো সকালবেলা যখন বেরিয়েছিলাম সামান্য ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখন ওনাকে জিজ্ঞেস করি কোথায় খাবে, এখন খাবে না পরে খাবে। লাঞ্চ আর ব্রেকফাস্টটা মোটামুটি একই করতে হবে, কারণ সময়টা আমাদের অনেকটা কম। শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রির অনেকটাই হয়ে যাবে এটা মনে হচ্ছে। এখন জাগলি মোড় থেকে প্রত্যেকটা ফ্লাইওভার পুরো দমে চালু হয়ে গেছে, যার ফলে চাকদা রানাঘাটের জ্যাম আর ভোগ করতে হয় না। এই রাস্তা সোজা শান্তিপুর বাইপাস হয়ে কৃষ্ণনগরে পৌঁছে যাওয়া যায়। কৃষ্ণনগর সোজা নবদ্বীপ পাতিপুরা। কৃষ্ণনগরে চলে এসেছি, কিন্তু মাদারসাটে এখন যেতে গেলে অনেকটা ঘুরতে হবে। তো আগে দেখছি যদি কোনো কিছু খাবার, কোনো রেস্টুরেন্ট পাই তাহলে ওখান থেকে খেয়ে নেব। একটা হোটেল আছে, হোটেল নীলাচল, ওইখানে পেট পুজোটা করে নেওয়া যাক। এখানে জিনিসপত্র এখানেই থাকা আর কি, জিনিসপত্র এখানেই থাক। আমরা এখন কৃষ্ণনগর শহর পেরিয়ে NH-12 এর উপরে নীলাচল হোটেলে এলাম ব্রাঞ্চ করতে। আমরা এসেই অর্ডার করলাম চিকেন কারি, আলু ভাজা আর গরম ভাত আর একদম গরম ডাল। খিদের পেটে এই খাবারের স্বাদ মন্দ লাগেনি। হোটেল সেন্ট্রাল প্লাজা শিলিগুড়িতে ম্যাপ সেট করে নিয়েছি। তো এখন নীলাচল হোটেল থেকেই বেরোচ্ছি। তো এখনও প্রায় 10 ঘন্টা মতো দেখাচ্ছে। তো এখানে তো দেখাচ্ছে 11:30 নাগাদ মতো পৌঁছবো আমরা। তো হতে পারে আর একটু সময় হয়তো লাগবে। এই নীলাচল হোটেল থেকে NH-12 ধরে সোজা গেলেই পড়বে কৃষ্ণনগরের বিখ্যাত বেথুয়া ডহরির জঙ্গল। এটা কৃষ্ণনগর থেকে বহরমপুরের টোল দিয়ে ক্রস করলাম। এবার আমরা জল খেয়ে আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে থাকলাম। এখনো অনেক পথ চলা বাকি, এখনো অনেক পথ বাকি, অনেক অরণ্য, মরুভূমি হতে হবে একবার।
ক্লান্তি আমার সংশয়, প্রতিজ্ঞা করেছি মানব না হার। কিছু আমি কোথাও দেখেছিলাম ফারাক্কা 90 কিলোমিটার মতো দেখাচ্ছে। দেখুন আর একটু থাকবে, একটু হবে। যেটা বলবেন, হ্যাঁ আপনি যেটা বলবেন, যদি দিতে বলেন দেবো, না বলে রেখে দিচ্ছি। তাহলে 30 টাকার ভরিয়ে দাও, জাস্ট 30 টাকা, 450 করে দাও। পেট্রোল ভরা হয়ে গেছে, বেশি অবশ্য অনেকটাই ছিল পেট্রোল, দেখলাম 4 লিটার মতো পেট্রোল লাগলো। যাই হোক, চলো। ফারাক্কার আগে, এখনো ফারাক্কা বোধহয় এখনো 70 কিলোমিটার আগে, তো এখানে বেশ কিছু জায়গা, রাস্তাগুলোতে কিছু কিছু জায়গায় গর্ত আছে। তো যখন বাইক চালাবে কেউ, তো এইটাকে ইনফরমেশন দেওয়া ছিল যে তখন প্লিজ তোমরা একটু দেখে চালাবে, কারণ এখানে মোস্টলি সবাই বাইক হোক, আমরা সবাই 180 থেকে 100 স্পিডটা মেনটেন করি। তো অনেক সময় এত বেশি গর্ত থাকে, সেইখানে নানা রকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস হাই থাকে। তো যখন দেখবে এরকম গর্ত রয়েছে, তখন এই স্প্যানটা একটু দেখে চালাবে। ফারাক্কার ব্রিজের ঠিক আগে দাঁড়িয়েছি, এখনও প্রায় 6.5 ঘন্টা মতো লাগবে। একটু টায়ার্ড ফিল করছি, প্রায় কৃষ্ণনগর থেকে ওই ফারাক্কা অবধি প্রায় একটানা বাইক চালালাম। তো একটু ব্রেক নিয়েছি, জল টল খাচ্ছি, তারপর আবার এগোবো। প্রায় এখনও প্রায় 6.5 ঘন্টা মতো রাস্তা রয়েছে, 300 কিলোমিটারের মতো। পৌঁছতে পৌঁছতে প্রায় 11:30 12টা তো বাজবে। তো আমাদের মনে হয় আর একটু ব্রেক দরকার হয়। তো আই থিঙ্ক 12:30 1 o'clock-এর মধ্যে আশা করি পেয়ে যাবো, হয়ে যাবে। ডোডো এখনো রেড বুল খেয়ে বোধহয় শক্তি বাড়াচ্ছে। কেমন লাগছে, কতটা ফাটছে? ফাটছে বেশ ভালোই, ওভারকাম করতে হবে। ঠিক আছে, প্রথমবার সবারই ফাটবে, নেগেটিভ থট না আসলেই হলো, যেতে তো হবেই, যেরমভাবেই হোক পৌঁছাতেই হবে। তো বাবা জীবন এখন রেড বুল খেয়ে চাঙ্গা হয়ে যাচ্ছে, আমি জল খেয়েই চাঙ্গা হলাম। রেড বুল দিয়েছি, হ্যাঁ আমি একটুখানি রেড বুল খেয়েছি। যাই হোক, এখন এবার আবার বেরোনো যাক। একবার দেখে নি হোটেলটা যদি ধরে, কারণ পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ রাত্রি হবে। Darjeeling. Okay. Okay. So rooms will be available. For tomorrow, right? No, for today. Actually, today at this moment I am Farakka. We are approaching towards That's Siliguri. for double occupancy. Double occupancy, correct. For the double occupancy rooms are available, so for the night it has come down. Can I have your name? Yeah, my name is Shubhrajit Parvat. Okay, so before Shubhrajit the Parvat. room, sir, you have to make some advance to reserve the room. Okay, what is the tarif? It's 2800. ডোডো অনেকক্ষণ ধরে হোটেল খোঁজার চেষ্টা করলো, কিন্তু সেরকম কোথাও হোটেল পাওয়া গেল না। 2800.
কয়েকটা জায়গায় হোটেল যেগুলো দেখলো বড্ড বেশি কস্টলি। তো আমরা ঠিক করলাম Plus we will be staying on the night. ওইখানে গিয়ে দেখতে হবে কোথায় কোনো হোটেল পাওয়া যায় কিনা। For online only. কিন্তু আমাদের Can you do অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে বেশ টাইট হচ্ছে, কারণ আরো 6.5 ঘন্টা রাইড করা বাকি আছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে। তো অবস্থা খুব খারাপ। সাহস জুগিয়ে আবার আমরা যাত্রাপথ শুরু করলাম। হেমা, এ কি? এখানে আবার এ কি? আবার আটকে গেলাম। ইচ্ছে স্যাডেল ব্যাগ নিয়ে এই জায়গা দিয়ে ঢোকা সম্ভব নয়, অগত্যা আবার ব্যাক করতে হলো। আচ্ছা, যাওয়া যাবে না মনে হচ্ছে। তো ঘুরে আসতে হবে। তো আবার ব্যাক করে আসতে হলো, আবার এই রাস্তাটা দিয়ে উল্টো রাস্তা দিয়ে আমাদের এখান থেকে যেতে হবে। রাস্তা এই জায়গাটা এত খারাপ, পুরো 30-40 কিলোমিটার ধরে পুরো রাস্তা খানাখন্দে ভর্তি। আর তার মধ্যে তোমরা জানো, যাদের মেটিয়ার আছে সে মিরারগুলো এত খারাপ, এই রাস্তা খারাপ থাকলেই সে মিরার লুজ হয়ে যায় আর বারবার ওটাকে অ্যাডজাস্ট করতে হয়। এখনও ম্যাপে দেখাচ্ছে 323 কিলোমিটার বাকি আছে, পৌঁছতে লাগবে বলছে 11টা 20। কিছুতেও আমাদের একটু ব্রেক নিতে হবে, কারণ একটা বাইক চালানো হয়তো সম্ভব হবে না। এক্সপেক্ট করছি যে 12টা নাগাদ আমরা হয়তো শিলিগুড়িতে হোটেলে ঢুকে যাব। এরকম যদি রাস্তার অবস্থা হয় একটু চাপ হয়ে যাবে। সত্যি কথা বলতে এই রাস্তাতে দিনের বেলা তো তাও ঠিক আছে, কিন্তু রাত্রের দিকে রাইড করাটা একটু রিস্ক থাকবে। তো যারা ভাবছো যে রাত্রের দিকে রাইড করো তারা প্লিজ একটুখানি সাবধানে আসবে। চলো এবার যাওয়া যাক। রাইড এখনো অনেকটাই বাকি। ম্যাপে দেখাচ্ছে 289 কিলোমিটার, 12টায় পৌঁছাবো। চলো মন শক্ত করো আর এগিয়ে চলো। টোটায় একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। রায়গঞ্জ থেকে 25 মিনিট এগিয়ে গেলেই পরে বোতলবাড়ি। NH 12-এর এই বোতলবাড়ি মোড় থেকে রাইট টার্ন নিয়ে বেঙ্গল টু বেঙ্গল হয়ে শিলিগুড়ি যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো, বিশেষ করে রাতের বেলা। তাছাড়া যেহেতু এখনো ডালখোলা ব্রিজ ওপেন হয়ে গেছে, সেই জন্য
ডালখোলা হয়েই পুরনো শিলিগুড়ি রোড ধরাটাই এখন ভালো। রাতে বাইক চালানোর মধ্যে একটা বিশেষত্ব আছে, শুধু আপনি এবং রাস্তা আর আপনার ধরে থাকা মনোভাবনা। ইঞ্জিনের ধুকধুক আওয়াজ আর হেডলাইটের আলো পথের দিক নির্দেশ করে দেয়, যা এক ধরনের অদ্ভুত স্বপ্নময় অনুভূতি। রাত্রে ডালখোলা থেকে রাইট টার্ন নিয়ে যখন NH-27 ধরলাম, যা কিনা পূর্ণিয়া শিলিগুড়ি রোড নামে পরিচিত, তার প্রেজেন্ট কন্ডিশন খুবই খারাপ অবস্থায় রয়েছে। মাঝে মাঝে বড় বড় পথ আছে, সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম আজকের রাতটা আমরা কিষানগঞ্জেই থেকে যাব। আগামীকাল সকালে কিষানগঞ্জ থেকে সুখিয়াপট্টির দিকে রওনা দেব। তো যারা এখনো অবধি ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করছি। আবারও সকালে দেখা হবে। ভালো থাকবেন আর ভ্রমণ চালিয়ে যাবেন।